ভোট পরবর্তী হিংসা, খুন বিজেপি নেতার বাবা, এলাকায় উত্তপ্ত। ছেলে বিজেপি নেতা, ঘর ছাড়া বিজেপি নেতাকে না পেয়ে বাবাকে পিটিয়ে খুন করল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনই অভিযোগ। পূর্ব মেদিনীপুরের জেলার ভূপতিনগর থানার অর্জুননগরে মঙ্গলবার গভীর রাতে বিজেপির ঘরছাড়া কার্যকর্তা শশাঙ্ক মাইতির বাড়িতে তৃণমূল কংগ্রেসের 20-30 জনের সশস্ত্র দুষ্কৃতী দল চড়াও হয় বলে অভিযোগ। মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে ভোটের ফল প্রকাশের পর থেকে ঘরছাড়া বিজেপি নেতা শশাঙ্ক মাইতি। তিনি অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের বিজেপির যুব মোর্চার কার্যকর্তা। অভিযোগ, দুষ্কৃতীরা ধাইপুকুরিয়া গ্রামের বাসিন্দা শশাঙ্ক বাবুর মা, স্ত্রী ও বৌদির ওপর আক্রমণ চালায় ও টানাহেচড়া করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। এই সময় শশাঙ্ক বাবুর বাবা গৌরহরি মাইতি ঘর থেকে বেরিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। দুষ্কৃতীরা তাকে সজোরে ধাক্কা মারলে তিনি পড়ে যান, মাথায় আঘাত লাগে। পাড়ার লোকজন গৌরহরি মাইতি, যার বয়স প্রায় 7 বছর, তাকে মুগবেড়িয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ভূপতিনগর থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, যদিও অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্বরা। বাড়িতে এসে হামলা করে আমার ছেলেকে খুঁজি। তারপরে আমি আমার স্বামী আর আমি, ছেলে তো বাড়িতে নেই, আমার স্বামী আর আমি বাড়ি এসেছি। আমার স্বামীকে ধরে পিটাপিটি করে, ঠেলাই ফেলি দিয়ে মারামারি করে। তারপরে আমি ছাড়িতে যাইতো না, কাপড় টাপড় সব ছিঁড়ে দিয়েছে, আর বন্দুক দিয়ে আমার পিছনে গেলে কোমরে মেরে দিয়েছে, আর হলো বগল রয়েল দিয়ে ঠেলে ঠেলে গেলে বেলা টেলে সব কাপড় টাপড় ছিঁড়ে দিয়েছে, আর লাত কুড়া মারছে। বর্তমান আপনার স্বামী কোথায়? স্বামীকে এখন হাসপাতাল নিয়ে আসলো, আসতে কোথায় মারা গেছে আমিও কিন্তু বলতে পারবো না, আমি আসছিনি, বাড়িতে অসুস্থ হয়ে গেছি। সে মারামারি করেছে, এই মারামারি করে ঠেলা ঠেলা করে আমাকে বেশ মেরেছে, দিয়ে আমার শরীরটা ছাড়িতে দিয়ে আমার শরীরকে ঠেলে দিয়ে অনেক করে দিয়েছে। আপনাকে মারধর করেছে? আমাকে মারধর করেছে। কারা করেছে? ওই দল জানে এসেছে বাড়িতে হামলা করতে। কারা? তৃণমূলের লোক? তৃণমূল। কেন আপনাদের উপর হামলা করেছে? কেন? এই আমার, ওরা বিরোধী পার্টি করি বলে আমরা বিজেপি করি, আমাদের তরে আমাদের উপরে আক্রমণ করেছে। বিজেপি করার অপরাধে আক্রমণ? হ্যাঁ, আমাদের ভূপতিনগর থানার অন্তর্গত 5 নম্বর অর্জুননগর গ্রাম পঞ্চায়েতে 198 নম্বর বুথ ধাইপুকুরিয়াতে আমাদের বিজেপি কর্মী শশাঙ্ক মাইতির বাড়িতে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা অরুণ মাইতি ও মিলন বরের নেতৃত্বে তার বাড়িতে হামলা চালায়। শশাঙ্ক মাইতিকে না পেয়ে তার বাবা এবং মা এবং তার বৌদিদের উপরে হামলা চালায়, বন্দুকের ব্যাট দিয়ে পিটাপিটি করে। তার বাবাকে প্রচুরভাবে মারধর করে, মারধর করার পরে অসহ্য যন্ত্রণা নিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। এর জন্য আমরা তৃণমূল কংগ্রেসকে আবারও হুঁশিয়ারি জানাচ্ছি, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত নীরব দর্শকের ভূমিকাই পালন করছে। তার প্রতিবাদে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যা করণীয় এবং বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা আমরা করেছি, এবং এই অন্যায়, অত্যাচার এবং সন্ত্রাস এবং এই মৃত্যু, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলছে এবং চলবে। এবং যত সময় না দোষীরা শাস্তি পাবে এবং পুলিশ যত সময় না এদেরকে গ্রেপ্তার করবে, তত সময় আমাদের এই আন্দোলন চলবে। আমি ঘটনাটা শুনেছি, ভূপতিনগর থানার অর্জুননগরে বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী দ্বারা তারা আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু এই ঘটনাটা ঠিক নয়। মারা যেতে পারেন, কিন্তু আমার মনে হয়, আমি যতটুকু আমার কাছে খবর আছে এবং আমি খবর নিয়ে জেনেছি, যে কোনো মৃত্যুই আমাদের কাছে খুবই দুঃখজনক। সে বিজেপি হোক, তৃণমূলই হোক, যে কোনো রাজনৈতিক দলের কর্মী মারা গেলে সেটা দুঃখজনক, কিন্তু এটা
ভারতীয় জনতা পার্টির একেবারে গোষ্ঠীকন্দল। এটা লোকসভা নির্বাচন থেকে অর্জুননগরে গোষ্ঠীকন্দল ছিল, সেই গোষ্ঠীকন্দলেই গৌরহরি মাইতি আক্রান্ত হয়েছেন, শিকার হয়েছেন এবং কিভাবে মারা গেছেন তা ডাক্তার পোস্টমর্টমের পরেই জানা যাবে, ডাক্তার রিপোর্টে কিভাবে মারা গেছে। তাহলে এর মধ্যে কি আপনাদের লোক কোনো সময় যুক্ত রয়েছে বলে মনে হয়? আমাদের এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবে যুক্ত নয় এবং লোকসভা নির্বাচনের পরে কোথাও কোনো তৃণমূল কংগ্রেস কোনো বিজেপি লোককে আক্রান্ত করেনি, বরঞ্চ তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছেন, যেমন খেজুরিতে হয়েছে। কিন্তু ভূপতিনগরে আমাদের লোকেরা কোনো ভারতীয় জনতা পার্টির লোকের উপর হামলা করেননি, মারধরও করেননি এবং এই ঘটনা তৃণমূল কংগ্রেস জড়িত নয়। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।